নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনেই আসছে সরস্বতী পূজা। মা সরস্বতীকে আমরা প্রত্যেকেই আরাধনা করে থাকি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িতে, সব জায়গায়ই মা সরস্বতীর আরাধনা আমরা করে থাকি। তো আমাদের বাড়িতে কেমনভাবে আমি মা সরস্বতী পুজো করে থাকি সেই পূজা পদ্ধতি তো আপনাদেরকে দেখাবই। তবে আজকে আমি দেখাবো আপনাদেরকে যে সরস্বতী পূজায় স্বল্প উপকরণ অর্থাৎ অল্প উপকরণে কিভাবে পুরোহিত ছাড়া বাড়িতে সরস্বতী পূজা করা যায় সেই ভিডিও। তো চলুন বন্ধুরা জেনে নিই এবছরে সরস্বতী পূজা কবে পড়েছে। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অর্থাৎ বসন্ত পঞ্চমী তিথিতে হয়ে থাকে সরস্বতী পূজা। এবারে সরস্বতী পূজা পড়েছে বাংলার 20 মাঘ 1431, ইংরাজির 3 ফেব্রুয়ারি 2025 সোমবার পড়েছে সরস্বতী পূজা। আর পঞ্চমী তিথি লাগছে বাংলার 19 মাঘ 1431, ইংরাজির 2 ফেব্রুয়ারি 2025 রবিবার বেলা 12টা 14 থেকে। আর পঞ্চমী তিথি থাকছে বাংলার 20 মাঘ 1431, ইংরাজির 3 ফেব্রুয়ারি 2025 সোমবার দিবা 9টা 59 পর্যন্ত। চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেব বাড়িতে সরস্বতী পুজো করতে গেলে কি কি উপকরণ সামগ্রী লাগে। আমি আজকে সেই সমস্ত উপকরণ সামগ্রী নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। বাড়িতে সরস্বতী পুজো করতে গেলে যে সমস্ত উপকরণ সামগ্রী লাগবে সেগুলি হচ্ছে ঘি লাগবে, গোলাপ জল লাগবে, অগরু লাগবে, গোটা আতপ চাল লাগবে, তারপরে আলতা সিঁদুর লাগবে, শাঁকা নোয়া লাগবে, এগুলো মাকে নিবেদন করতে হবে, মৌলি ধাগা লাগবে, আর লাগবে 2টো চাঁদমালা, একটা মায়ের হাতে দিতে হবে, একটা ঘটে দিতে হবে, 2টো চাঁদমালা লাগবে, পঞ্চগুড়ি লাগবে, পঞ্চশস্য লাগবে, আর পৈতে লাগবে, সুপারি লাগবে, সিঁদুর লাগবে, আর চন্দন লাগবে, শ্বেত চন্দন। তো আমি এখানে চন্দন বেটে নিয়েছি, এই চন্দনটা এখানে রেখে দিচ্ছি। চন্দন লাগবে, আর গামছা বা চেলি লাগবে ঘটে দেওয়ার জন্য, আপনারা গামছাও দিতে পারেন। এবার কি কি ফুল লাগবে একবার আপনাদের দেখায়। সরস্বতী পুজোতে সরস্বতী ঠাকুরের জন্য অবশ্যই গাঁদা ফুলের একটা মালা নেবেন। এই যে রক্তগাঁদার মালাটা সরস্বতী ঠাকুরকে খুব ভালো লাগে, খুব পছন্দের রক্তগাঁদা সরস্বতী ঠাকুরের, তাই এই দিন রক্তগাঁদার মালা দেওয়ার চেষ্টা করবেন। 2টো পান লাগবে, বিজোড় সংখ্যক পাতাযুক্ত আমের শাখা লাগবে, আর কিছু ফুল পূজার জন্য লাগবে, আর লাগবে বেলপাতা, দূর্বা লাগবে, গণেশ ঠাকুরের পুজোর জন্য দূর্বা লাগবে। এবার ফলের মধ্যে বলি, ফলের মধ্যে শরবতী আলু, কুল অবশ্যই লাগবে, এই যে কুল অবশ্যই লাগবে সরস্বতী পুজোতে। তারপর মটরশুঁটি অবশ্যই লাগবে, শরবতী আলু, মটরশুঁটি, কুল এগুলো লাগবেই। তাছাড়া তো কমলা, আপেল, কলা, শশা, নানা রকম ফলই আছে। একটা চামর লাগবে, জল শঙ্খ বা পানি শঙ্খ লাগবে, আর বাসনপত্র লাগবে, পঞ্চপ্রদীপ, কর্পূরের প্রদীপ এগুলো লাগবে। বাসনপত্রের মধ্যে রেকাবি, গ্লাস এগুলো লাগবে। ধুনো দেওয়ার জন্য ধুপুচি লাগবে, একটা এরকম ঘট লাগবে ঘট ভরার জন্য মায়ের কাছে। আর লাগবে হচ্ছে বই, কারণ যাদের বাড়িতে বাচ্চা ছেলে আছে যারা পড়াশোনা করে তাদের তো অবশ্যই তাদের বইগুলোই মা সরস্বতীর কাছে দিতে হবে। এছাড়া মা সরস্বতীর কাছে কিন্তু বই, পেন, খাতা, আর এই যে দোয়াত আর লেখনী মানে কলম এগুলো কিন্তু লাগবে। তো একবার দেখে নিন। আর মিষ্টি লাগবে অবশ্যই, এই যে মিষ্টিটা দিয়ে রেখেছি মাকে ভোগের সময়, ফল মিষ্টি অবশ্যই দিতে হবে। তো এগুলো মোটামুটি লাগবে সবকিছু, আর গঙ্গা জল লাগবে। ঠিক আছে, এবার যেটা লাগবে এরকম একটা পাটা সাজিয়ে নিতে হবে হলুদ বা সাদা বস্ত্র দিয়ে, আর এরকম একটা মা সরস্বতীর ছবি লাগবে বা মূর্তি লাগবে। আপনারা মূর্তিতেও পুজো করতে পারেন, আবার এরকম ছবিতেও অর্থাৎ পটেও পুজো করতে পারেন। তো বন্ধুরা বাড়িতে পুরোহিত ছাড়া সরস্বতী পুজো করতে গেলে এই রকম স্বল্প উপকরণেই আপনারা করতে পারেন। আজকে উপকরণ সামগ্রী আপনাদের দেখালাম। আমার পরের ভিডিও হবে কিভাবে আমি পুরোহিত ছাড়া বাড়িতে ঘটে পটে সরস্বতী পূজা করছি সেই ভিডিও।
আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।